হ্যালো বন্ধুরা, 2013 সালের 29 অক্টোবর আমেরিকার মিসিসিপি অঞ্চল থেকে জোশ হাইক্লিফ নামের একজন ব্যক্তি ইউটিউবে একটি রহস্যময় ভিডিও ক্লিপ আপলোড করেন, যা অনলাইন দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দেয়। তখন ভিডিওটির ডেসক্রিপশন সেকশনে উনি সম্পূর্ণ ঘটনা এবং ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেন, যেটি হুবহু তুলে ধরা হলো। তারিখ 24 অক্টোবর 2013। স্থান টিউনিকা থেকে প্রায় 9 মাইল পশ্চিমে, মিসিসিপি। সময় সন্ধ্যা 6টা। আমি জলাভূমিতে আমার ব্যক্তিগত জায়গায় শূকর শিকার করতে বের হয়েছিলাম। একটি স্থানে চুপচাপ বসে আমি অন্ধকার হওয়ার অপেক্ষা করছিলাম, কারণ তখন শূকরগুলো বের হয়ে আসে। হঠাৎ আমি যেখানে বসেছিলাম তার ঠিক পিছনে একটি শব্দ শুনতে পাই। আমি ভেবেছিলাম এটি কোনো শূকর হবে হয়তো, কিন্তু আমি যখন পেছনে ঘুরলাম তখন আমি নিজের দুটি চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার থেকে প্রায় 50 গজ দূরে একটি মৃত সাইপ্রেস গাছের পাশে বিশাল একটি লোমশ কালো প্রাণী ঝুঁকে বসে গাছটির গোড়ায় খুঁড়ছিল। আমি সাহস করে আমার আইফোন দিয়ে প্রাণীটার ভিডিও ধারণ করতে থাকি, কিন্তু এক পর্যায়ে যখন সেটি মানুষের মতো উঠে দাঁড়ায় তখন আমি প্রচণ্ড ভয়ে পালিয়ে আসি। সেটি কোনোভাবেই শূকর অথবা ভাল্লুক ছিল না, কারণ আমি সেটিকে মানুষের মতো 2 পায়ে খাড়া হয়ে দাঁড়াতে দেখেছি। আমি নিশ্চিত নই যে এটি আসলে কি ছিল। আমি অনেকের মুখেই এই জলাভূমিতে স্কাল্প এপ দেখতে পাওয়ার ঘটনা শুনেছি, তবে আমি আর ওই জায়গাটিতে দ্বিতীয়বার যেতে চাই না। এটি আমার সর্বপ্রথম ভিডিও যেটি আমি ইউটিউবে আপলোড করছি। আপনারা কেউ কি মিসিসিপিতে কখনো এরকম কিছু দেখেছেন? এটি ছিল তার ডেসক্রিপশন বক্সের লেখা। যদিও তিনি একজন শিকারী ছিলেন, হাইক্লিফের প্রথম চিন্তাই ছিল জন্তুটিকে গুলি করার পরিবর্তে দৌড়ে পালানো। তিনি ব্যাখ্যা করছিলেন যে সময় যেন থেমে গেছে, কিন্তু তিনি তার আইফোনে ভিডিও করতে শুরু করেন, কারণ তিনি মনে করেননি যে কেউ তার গল্প বিশ্বাস করবে। আমি অনুমান করি যে আমি রেকর্ড বোতামটি 2 বার চাপ দিয়েছি, কারণ এটি লাল হয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি আবার এটিকে চালু করেছি। কাছাকাছি রাস্তার একটি ট্রাক যখন পাশ দিয়ে গেল তখন জন্তুটি উঠে দাঁড়ালো, যা হাইক্লিফকে দৌড়ে পালাতে বাধ্য করেছিল। তিনি বিশ্বাস করেন যে এটি স্ট্যাম্পের আকারের উপর ভিত্তি করে 7 ফুট লম্বা হতে পারে, এবং তার শিকারের দক্ষতার কারণে প্রাণীর আকার অনুমান করার অভিজ্ঞতা আছে। এটি ভাল্লুক নয় বলে নিশ্চিত হয়ে হাইক্লিফ অবাক হয়ে ভাবল যে পুরো ব্যাপারটা একটা প্র্যাঙ্ক, এবং চিন্তা করল মিসিসিপিতে কেউ কি এরকম কিছু দেখেছে। তিনি শোক প্রকাশ করেছিলেন যে তিনি আর বেশিক্ষণ থাকেননি। উল্লেখ্য, জোশ হাইক্লিফ কোনো প্রফেশনাল ইউটিউবার নন। এই ভিডিওটির পর ওনার চ্যানেলে আর কোনো ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয়নি। এটি এখনও পর্যন্ত বিগত 11 বছর ধরে একটি অমীমাংসিত রহস্যই থেকে গেছে, যা এখনও পর্যন্ত সমাধান হয়নি। তার ভিডিও ক্লিপটি হুবহু ভিডিওতে তুলে ধরা হলো।